আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এবার সামনে বা আগামীকালকে তোমাদের যাদের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা শুরু হবে, তোমাদের সবার প্রতি রইল শুভকামনা। তোমাদের কাছে এই বইটা আছে এবং এই বইটা তোমরা একটা বছর পড়াশোনা করছো। তারপরেও তোমাদের মাঝে একটু দ্বিধাদ্বন্দ্ব থেকে যায় যে কোথা থেকে প্রশ্ন আসবে এবং কোথা থেকে আসবে না। এটা যদি আমরা একটা সাজেশন পাই তাহলে আমাদের জন্য সব থেকে বেশি ভালো হয়। সর্বপ্রথম তোমাদেরকে জানিয়ে রাখি, আমি যেগুলো দাগিয়ে দেব এগুলো 100% কমন আসবে। এর বাইরে আর কিছুই আসবে না। কারণ দীর্ঘ একটা বছর তোমরা পড়াশোনা করেছো, তোমাদেরও ধারণা আছে এবং আমি দীর্ঘ একটা বছর আমাদের প্রাইভেট যে ব্যাচগুলো এগুলোতে এটা পড়িয়েছি। সেজন্য আমিও ঠিক বলতে পারবো যে কিভাবে পড়াইলে একটা জিনিস তোমরা এনজয়েবল ভাবে নিবা। আর তোমাদের যদি ভালো কোনো সাজেশন দেওয়ার থাকে আমাদেরকে দিবা, ওয়েলকাম। দেখো, তোমাদের যাদের যাদের অর্থাৎ এখানে টোটাল তোমাদের গল্প আছে নয়টা বা গদ্য আছে 9টা, আর পদ্য আছে টোটাল এখানে 9টা, তাহলে 9টা 9টা করে আছে 18টা। তাই বলে কি সবগুলো আসবে না? তোমাদের তোমাদের আমি কিছু জিনিস দাগিয়ে দেব। আমি তোমাদের এই প্রথম চারটা যে আছে এই প্রথম চারটা যে আছে এই প্রথম চারটা থেকে এবার আসবে না। প্রথম চারটা থেকে এবার আসবে না, এটা আমি বলতেছি। তোমাদের যাদের এই প্রথম চারটা সিলেবাসে আসছে তোমরা এগুলো পড়ে নিবা, কিন্তু আমার মতে এই প্রথম চারটা থেকে তোমাদের কোনো প্রশ্নই আসবে না। এবার এখানেও ঠিক পরের এই তিনটা থেকে আর কোনো প্রশ্ন এখানে আসার সম্ভাবনা নেই বা আসবে না। এটা একটু ক্রস দিয়ে রাখো। আচ্ছা, তাহলে কোথা থেকে শুরু করব? আজকে প্রথমে শুরু করব আকাশ, আব্দুল্লাহ আল মুতি যেটা লিখেছেন, এখান থেকে আজকে আমরা শুরু করব। আচ্ছা, আব্দুল্লাহ আল মুতির লেখা সেই আকাশ অর্থাৎ বিজ্ঞান বিষয়ক একটি তার গল্প আব্দুল্লাহ আল মুতি। এখানে তিনি অনেক কিছু নিয়ে আলোচনা করেছেন, রূপালী চাঁদ, তারপরে আমাদের যে প্রকৃতি এবং বাষ্প ধূলিকণা এগুলো নিয়ে তিনি আলোচনা করেছেন। তো তোমরা এখান থেকে ঠিক কি পড়বা? এই গল্পটা তোমরা একটু রিডিং পড়ার চেষ্টা করবা। রিডিং টু রিডিং টু রিডিং একটু রিডিং পড়বা। এই গল্পটা তোমরা রিডিং পড়বা। আর এই গল্পটা রিডিং পড়ার পাশাপাশি তোমাদেরকে আমি একটু কিছু জিনিস দাগিয়ে দিই। এই যে চাঁদোয়া, এটা আসবে, তারপরে কণা, হরহামেশা, অক্সিজেন, বায়ুমণ্ডল, তারপরে মিশেল, তারপরে ঠিকরে, এগুলো আসবে। এবং এখান থেকে তেরছা পড়বা, আর এখান থেকে পড়বা সংকেত, মহাকাশযান আর রকেট আর ফুরে। এই কয়টা জিনিস তোমরা এখান থেকে পড়বা, তাহলেই তোমাদের এখান থেকে 100% কমন চলে আসবে। আর এটা থেকে তোমরা শুধু পড়বা এমসিকিউর জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউর জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাঠ পরিচিতি তোমাদের পড়ার দরকার নাই। এবার বলছে লেখক পরিচিতি। লেখক পরিচিতির তোমরা এখানে শুধু পড়বা এই লেখকের জন্মসাল এবং কোথায় জন্মগ্রহণ করেন এবং তিনি কি বিষয়ক সাহিত্য লিখে বা কি বিষয়ক রচনা লিখে তিনি বিখ্যাত হয়ে আছেন, এটা তোমরা একটু লিখবা এবং পড়বা। তার কিছু গ্রন্থ পড়বা, এই গ্রন্থগুলো লাগবেই লাগবেই লাগবেই। আর সর্বশেষ তার এই পুরস্কার এবং তার মৃত্যু দিবস দিয়ে শেষ করবা। এবার আসো, এখানে তোমাদের কিছু এমসিকিউ আছে, এই এমসিকিউ গুলো পড়ে নিবা। যেহেতু 100 মার্কের পরীক্ষা, বাংলা প্রথম তোমাদের 100 মার্কেরই পরীক্ষা হয়, আর এই 100 মার্কের পরীক্ষার ফুল সাজেশন আমি তোমাদেরকে দিচ্ছি, কোনো সমস্যা নেই। তোমরা শুধু দেখো, এই এমসিকিউ গুলো পড়ে নিবা এবং এখান থেকে এই সিকিউটা একবার পড়বা, ওই সিকিউ থেকেই আসবে। এবার লেখা আছে মাদার তেরেসা, সানজিদা খাতুন। তো মাদার তেরেসার জীবনী তোমরা একটু যারা জানো তাদের সব থেকে বেশি ভালো হয়। আর মাদার তেরেসার পারিবারিক পদবি অনুসারে তার নাম কি হয়? অ্যাগনেস গঞ্জা বজাজিউ। এটা তোমরা মনে রাখবা। কত সালে ভয়াবহ প্রথম বিশ্বযুদ্ধ হয়ে গেছিল, তিনি কোথায় কোথায় গেছিলেন, কি কি প্রতিষ্ঠা করেছিলেন, তারপরে নবজীবন আবাস কি জন্য প্রতিষ্ঠা করেছিলেন, এগুলো তোমরা একটু পড়ে নিবা।
অর্থাৎ এখান থেকে সব থেকে বেশি যে প্রশ্নগুলো হয়, সব থেকে বেশি প্রশ্ন হয় এমসিকিউ। এমসিকিউ হয় এখান থেকে, সব থেকে বেশি এমসিকিউ হয়। তোমাদের 30 মার্কের যে এমসিকিউ থাকবে এখান থেকে আসবেই। তারপরে আসো সানজিদা খাতুন সম্পর্কে কিছু জানবো আমরা। এই যে মিশনারিজ অফ চ্যারিটি, এটা কি? গাউন, এটা কি? তারপরে সন্ন্যাস ব্রত, এটা কি? মিশনারি মানে কি? এগুলো তুমি পড়ে নিবা। আর পাকিস্তানিদের দোসর বলতে কাদেরকে বোঝানো হয়েছে, এটা তোমার আসতে পারে। পাঠের উদ্দেশ্য ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট? পাঠের উদ্দেশ্য ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট? ফর ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট? পাঠের উদ্দেশ্য ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট? ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। এবার আসো তোমাদের যে জিনিসটা এবার সব থেকে বেশি কমন আসার মতো একটা প্রশ্ন, তোমরা পাঠ পরিচিতিটা পড়ে নিবা। পাঠ পরিচিতি পড়লে তোমার আলাদা করে গল্পটা পড়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ অযথা শুধু 1-1.5 ঘন্টা সময় ওখানে নষ্ট না করে তুমি পাঠ পরিচিতিটা একটু শান্তভাবে পড়ে নিবা, তাহলে তোমার জন্য সব থেকে বেশি ভালো হবে। এবার আসো পাঠ পরিচিতির খেলা শেষ। এবার সানজিদা খাতুন কে ছিলেন এটা একটু পড়বা। এখানে শুধু তার জন্ম এবং মৃত্যু পড়বা, তার জন্ম এবং মৃত্যু। তিনি এখন মৃত্যুবরণ করেন নাই, তার শুধু জন্মটা পড়বা, তার শুধু জন্ম পড়বা, এতটুকুই মনে রাখবা। এবার এখান থেকে এই এমসিকিউ গুলা পড়ে নিবা, কারণ এই এমসিকিউ গুলা ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে আসবেই, আমি প্রথমে বলছি বাবা, এখান থেকে তুমি সর্বনিম্ন এখান থেকে 20 মার্ক কমন পাবা। 20 মার্ক এমসিকিউ সিকিউ মিলে টোটাল তুমি এখান থেকে 20 মার্ক কমন পাবাই। বুঝা গেছে? এবার তোমরা যারা এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে থাকো তারা কিভাবে পড়বা? তোমরা সালগুলা একটু লিখে পড়বা, সালগুলা একটু লিখে পড়বা। আসো এরপরে কোনটা আছে? আসো আপনারা লয়ে বিব্রত রহিতে আসেনি কেহ অবনী পড়ে। এই কবিতাটা যে কত ইম্পর্টেন্ট এটা তোমরা যারা অর্ধবার্ষিক পরীক্ষা দিয়েছো তারা বলতে পারবা। আর এখান থেকে এটা একটু পড়ে নিবা। আচ্ছা আসো এবার আমাদের লোকশিল্প, এখান থেকেও সর্বনিম্ন তোমরা 10 মার্ক কমন পাবাই। সর্বনিম্ন 10 মার্ক কমন পাবাই। যদি কমন না পাও আমার এই কমেন্ট বক্সে তুমি লিখে রাখবা যে এগুলো সমস্যা বা এগুলো পারি নাই। এখান থেকে তুমি পড়বা কোথায় এই আমাদের লোকশিল্প জাদুঘর আছে এবং কোথায় আমাদের নতুন জিনিস উদ্ভাবন হচ্ছে, এগুলো একটু তোমরা পড়ে নিবা। আচ্ছা এবার আসো এখান থেকে তোমরা একটু এগুলো পড়ে নিবা। এখান থেকে মিনিমাম 2 মার্ক কমন আসবেই। আচ্ছা এবার আসো পাঠের উদ্দেশ্য, এটা মুখস্থ করে নিতে হবে, কারণ এটা 2 মার্কের জন্য আসে। খ নাম্বারের যে প্রশ্নগুলো 2 মার্কের, এখানে এগুলো আসবেই। আচ্ছা কামরুল হাসান কোথায় জন্মগ্রহণ করেন, কত সালে জন্মগ্রহণ করেন, এগুলো পড়ে নিবা। তারপরে এখানকার যেই তার কুটির শিল্প জাদুঘরের যে ডিজাইন কোথায় করেছিল এটা একটু পড়ে নিবা। বুঝতে পারছো? এবার আসো আরেকটু জিনিস তোমাদেরকে একটু দেখিয়ে দিই। কতকাল ধরে আনিসুজ্জামান, এটা থেকে বাবা মিস করা যাবেই না। কোথা থেকে যদি প্রশ্ন নাও আসে তো এখান থেকে আসবেই। এটা হচ্ছে আমাদের সংস্কৃতি রিলেটেড একটা গল্প। এখান থেকে এই কবির তোমরা জন্ম মৃত্যু পড়ে নিবা আর পাঠের উদ্দেশ্য পড়ে নিবা। পাঠ পরিচিতিটা পড়লেই গল্প পড়া আর লাগবে না। এবার আসো কার্টুন ব্যঙ্গচিত্র, তোমরা ধরে রাখো এখান থেকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে জুলাই বিপ্লব যেই এটা আছে, জুলাই বিপ্লব যে স্বৈরাচারের পতনের কথা লেখা আছে, এই জুলাই বিপ্লবের একটা অনুচ্ছেদ আসবেই। আচ্ছা তবে প্রথম পত্রে এটা থেকে এবার কোনো প্রশ্ন হবে না। আসো তোমাদের প্রথম 3টা কবিতা বাদ দেওয়ার পরে পরবর্তী যে কবিতাগুলো আছে এগুলো থেকে প্রশ্ন আসবে।
এগুলো থেকে প্রশ্ন আসবে। দেখো, এট ফার্স্ট এই মানুষ জাতি সত্যেন্দ্রনাথ দত্তের জীবন কাহিনী পড়বা। সত্যেন্দ্রনাথ দত্তের জীবন কাহিনী পড়বা। তিনি মাত্র 40 বছর বয়সে মৃত্যুবরণ করেন। পাঠের উদ্দেশ্য পড়বা। পাঠ পরিচিতি পড়লে কবিতা পড়া হয়ে যায়। তারপর তোমরা এটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা পড়বা। এটা ভি ভি আই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আসো, এগুলো যদি পড়তে পারো তাহলে তোমাদের ইনশাআল্লাহ কমন চলে আসবে। তো যাই হোক, আমাদের পরবর্তী সাজেশনের জন্য অপেক্ষা করো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।